নমস্কার, আমি শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল বলছি। তোমরা যারা 2025 সালে স্কুল সার্ভিসে রিটেন এক্সাম দিয়েছো এবং দেওয়ার পর ফুল মার্কস 60-র মধ্যে তোমরা 50 অনওয়ার্ডস পাবে বলে বুঝে গেছো, তারা এখন থেকে ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন যে পরবর্তী ধাপ রয়েছে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছো। আমি আজকে এই দুটো ধাপের মধ্যে ক্লাস ডেমনস্ট্রেশনের A to Z নিয়ে তোমাদের সাহায্য করার জন্য, তোমাদের বোঝানোর জন্য উপস্থিত হয়েছি। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ক্লাস ডেমনস্ট্রেশন বিষয়টা কি। ক্লাস ডেমনস্ট্রেশন বিষয়টা কি? দেখো, কোনো একজন ক্যান্ডিডেট সে যে সাবজেক্টেই হোক না কেন, সেই সাবজেক্টের কোনো একটা অধ্যায় বা অধ্যায়ের কোনো একটা অংশ যদি অল্প সময়ের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য ছাত্রছাত্রীদের সামনে ক্যান্ডিডেটকে পড়াতে বলা হয়, সেটাই হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন। অর্থাৎ এই যে ছাত্রছাত্রীদের সামনে বিষয় উল্লেখ করে দিয়ে যে পড়াতে বলা হচ্ছে, সেটাই ক্লাস ডেমনস্ট্রেশন। এই ক্লাস ডেমনস্ট্রেশন ওয়ান টাইপ অফ অ্যাক্টিং, একটা শর্ট অ্যাক্টিং। এই অ্যাক্টিংয়ের মাধ্যমে আমরা যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কেমন পড়াতে পারে, তার দক্ষতা, তার এফিসিয়েন্সি সহজেই আমরা বুঝতে পারি। এরপর আমরা যে বিষয়টা দেখব, এর নেয়ার উদ্দেশ্য কি, অর্থাৎ অবজেক্টিভসটা কি। তাহলে উদ্দেশ্যগুলো দেখা যাক। প্রথমে একজন ক্যান্ডিডেট সে যখন ক্লাস ডেমনস্ট্রেশন করবে, তাকে সে যখন বোঝাচ্ছে, বোঝানোর সঙ্গে সঙ্গে বোঝানোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোর্ডে লিপিবদ্ধ করবে বা লিখবে। সোজা কথা, লিখবে, ক্যান্ডিডেট গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখবে। এই লেখাটা থেকে অনেক বিষয় বোঝা যায়। হাতের লেখা কেমন, এটা বোঝা যাচ্ছে। বানান ভুল হচ্ছে কিনা, বানান ভুল খুব গুরুত্বপূর্ণ। একজন মাস্টারমশাই, একজন টিচার, তার যদি বানান ভুল হয় তাহলে তো সর্বনাশ, ছাত্রছাত্রীরাও ভুল শিখবে। সুতরাং বানান ভুল হবে না, হাতের লেখা পরিষ্কার থাকবে। খুব ভালো হতে হবে এমন কিছু নয়, কিন্তু যেন বোঝা যায়। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন কোনো ক্যান্ডিডেট লিখবে, লেখার পাশাপাশি অবশ্যই আঁকবে, যাকে আমরা বলি ড্রয়িং করবে, বোঝানোর, আরো ভালো করে বোঝানোর জন্য। ধরো আমি বললাম কন্যাকুমারিকা অন্তরীপ ভূগোলের ছাত্রছাত্রীদের, এবং বোঝানোর সঙ্গে সঙ্গে আমি বললাম যে এটা ভারতের একদম দক্ষিণ যে স্থলভাগের মূল ভূখণ্ডের স্থলভাগ আছে, সেই স্থলভাগের একদম শেষ সীমান্তে রয়েছে কন্যাকুমারিকা। তাহলে আমি এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি কন্যাকুমারিকা অন্তরীপের অবস্থানটা তাদের কাছে বুঝিয়ে দিলাম। এর জন্যে আমি তো বই লিখছি না, বইতে যে ম্যাপ হবে সেরকম দরকার নেই, রাফ স্কেচ হলেই হবে। এইরকম দরকার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য নানাভাবে স্কেচ করা যায়। এরপর আমরা দেখব আঁকা ছাড়া আর একটা বিষয়, যে পড়ানো তো হচ্ছে, এই যে একজন ক্যান্ডিডেট পড়াচ্ছেন, পড়ানোর পাশাপাশি তার যে পড়ানো, এই 3 নম্বর পয়েন্ট, পড়ানো থেকে আমরা কি জানতে পারি। পড়ানো থেকে আমরা জানতে পারি, 1 নম্বর, সে
এই যে পড়াচ্ছে, সাবলীল ভাবে কি পড়াচ্ছে? সাবলীল হচ্ছে, অর্থাৎ কেটে কেটে যাচ্ছে না তো, গুলিয়ে ফেলছে না তো, জাম্প করছে না তো, পরিষ্কার করে বোঝাতে পারছে তো, এই বিষয়টা। 2 নম্বর আর একটা বিষয়, পড়ানো দেখে বিষয়ের জ্ঞানটা কেমন কিন্তু জানা যায়, যে বিষয়ের পড়াচ্ছে সেই বিষয়ে জ্ঞান কেমন, সাবজেক্টের উপর দখল আছে কিনা, মোট কথা। 3 নম্বর হচ্ছে গলার আওয়াজ। আওয়াজটা কেমন, পরিষ্কার তো, কেঁপে কেঁপে যাচ্ছে না তো, ভয়েতে গুলিয়ে যাচ্ছে না তো, তোতো করছে না তো, এই ব্যাপারগুলো কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশনে দেখা হয়। তোমরা যারা ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হচ্ছ, এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে খেয়াল করবে, তাহলে কিন্তু তোমাদের এই সম্পর্কে যে সমস্যা হয় প্রার্থীদের, সেই সমস্যাগুলো তোমাদের হবে না। এইবার আমরা পরের পার্টে চলে যাব, যে একজন ক্যান্ডিডেট সে এই ক্লাস ডেমনস্ট্রেশন দিতে গিয়ে কি কি বিষয় সে খেয়াল রাখবে, কি কি বিষয় খেয়াল করবে, অর্থাৎ কোন জিনিসগুলো প্রথমে থাকবে। প্রথমেই দেখো, ক্লাস ডেমনস্ট্রেশনের শুরুতে যে বিষয়টা পড়াবে সেই বিষয়টা নাম লিখবে। আমরা এখানে আজকে ভূগোলের একটা বিষয়, নদীর কাজ, নদীর আমরা ক্ষয় কাজ লিখলাম। তাহলে এটা আমার পড়ানোর বিষয় লিখলাম। তোমরা অনেকে বিএডে একক, উপ একক এসব করেছো, আমাদের টাইম কম, আমরা চটজলদি নদীর ক্ষয় কাজ। এখানে আমি আজকের, আমরা পড়ানোর সময় ক্লাসে এইরকম করি, ডেট দিয়ে দিলাম, আজকের নদীর ক্ষয় কাজ পড়াচ্ছি। পড়ানোর সময় আমরা কি বলেছি, যে আমি যা বলবো নদীর ক্ষয় কাজ পড়াচ্ছি, তাহলে আমাকে শুরু করতে হবে। নদীর ক্ষয় কাজ মূলত নদী উচ্চ গতিতে দেখা যায়, উচ্চ গতিতে দেখা যায়। তাহলে আমি একটা ছবি আঁকছি পাশে, যে এই ছবিতে বিষয়টা সুন্দরভাবে বোঝা যাবে যে এটা উচ্চ গতি, এটা মধ্য গতি। তাহলে এটা উচ্চ, মধ্য, আর এটা নিম্ন গতি। তাহলে উচ্চ গতিতে দেখা যায় নদীর ক্ষয় কাজ। অর্থাৎ আমি যখন এটা পড়াচ্ছি ডেমনস্ট্রেশনের শুরুতে, আমাকে ক্যান্ডিডেটকে কি লক্ষ্য করতে হবে, আমি যেন হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যা আমাকে দেয়া হবে সেখানে আমি যেন লিখি, পাশাপাশি আঁকবো, এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে, যে আমি যখন খানিকটা পড়িয়ে গেছি, পড়ানোর সঙ্গে সঙ্গে আমাকে ধরো 40 মিনিটের ক্লাস, 40 মিনিটের ক্লাসে আমি 10 মিনিট পড়ানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করছি যে নদীর কাজ কয় প্রকার, নদীর গতি কটা, এগুলো প্রশ্ন করে আমি জানতে চেষ্টা করব যে তারা আমার পড়াটা শুনছে কিনা। প্রথম কথা, আমার পড়াটা তারা শুনছে কিনা, এবং আমি দেখব যে তারা আমার এই যে বোর্ডের লেখাগুলো খাতায় তুলছে কিনা। এইগুলোর মাধ্যমে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনে দেখা হয়। তাহলে আমরা শুরুতে হেডিং করলাম, ডেট দিলাম, যে চ্যাপ্টার পড়াবো সেই হেডিংটা লিখেছি। লেখার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা বিষয় করতে হয়, যেটা শুরুতেই আমার বলা উচিত ছিল, এইখানটায় হবে, যে আমি বললাম তোমাদের মধ্যে নদী কারা দেখেছো, হাত তোলো। কয়েকজন হাত তুললো। তুমি কোন নদী দেখেছো? বললো দামোদর নদী দেখেছো। তুমি কি নদী দেখেছো? বললো আমি গঙ্গা নদী দেখেছি। আচ্ছা তুমি বলো তো, দামোদর নদীতে সারা বছর জল থাকে? বলছে না, থাকে না। তাহলে এটা হচ্ছে অনিত্যবহ নদী, অনিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর জল থাকে না, তাকে অনিত্যবহ নদী। আবার গঙ্গা নদী, তুমি বললে গঙ্গা নদী
সারা বছর জল থাকে, বৃষ্টির জলে পুষ্ট, আবার হিমবাহের গলা জলে পুষ্ট, তাহলে ডবল সোর্স। সেই জন্যই গঙ্গা নদীকে আমরা বলি তোমার নিত্যবহ নদী। তাহলে এইভাবে আমরা দেখছি যে শুরুটা আমাকে করতে হবে, যে ছাত্রছাত্রীরা পুরো মন, আমি যখন ক্লাসে ঢুকলাম তখন তারা খাতা পেন বই বার করছে, পড়াশোনার মধ্যে তখনও ততটা ঢোকেনি, কেউ কেউ এখনো কিছু বার করেনি। মনোযোগটা আমাকে আদায় করতে হবে, চুম্বকের ন্যায় আদায় করতে হবে। সেই জন্য তৎক্ষণাৎ মনোযোগটাকে আকর্ষণ করার জন্য আমি কি করছি, এমন একটা প্রশ্ন করছি যা কিনা আমার টপিকের সঙ্গে রিলেটেড। যে আমি বললাম তোমাদের মধ্যে নদী কারা দেখেছ, এরকম প্রত্যেকটা যে যা পড়াবে সেই অনুযায়ী সেরকম প্রশ্ন করা যায়। তাহলে এটা দিয়ে শুরু করলে, বোঝানো শুরু করলে, লিখছো, আঁকছো, এইগুলো করছো। এর পাশাপাশি তোমরা এখানে 4-5 মিনিট টাইম পাবে বলে আমার মনে হয়। তার মধ্যে 3 মিনিট 3.5 মিনিট হয়ে গেলেই তোমরা তাহলে প্রশ্নটা করবে। যারা এখানে বসে আছেন তারা নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবেন যে আমাদেরকে ক্লাস 10 বা 9 বা 11-12 ছাত্রছাত্রী ভেবে পড়ান। তাদেরকে তুমি প্রশ্ন করতে পারবে যে তারা শুনছে কিনা, নদী তুমি যা যা পড়িয়েছো সেই রিলেটেড ছোট ছোট প্রশ্ন। এইভাবে একটা ক্লাস ডেমনস্ট্রেশন সম্পন্ন করতে হয়। মোট কথা, তোমার ক্লাস ডেমনস্ট্রেশন বা পড়ানো থেকে ছাত্রছাত্রীরা, যেমন সব মেধার ছাত্রছাত্রীরা, উচ্চ মেধা, মধ্য মেধা, নিম্ন মেধার ছাত্রছাত্রীরা উপকৃত হয়। এটাই হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশনের লক্ষণীয় বিষয়। মোট কথা, তুমি একটা 4-5 মিনিট 6 মিনিটের জন্য একটা অ্যাক্টিং করছো, অ্যাক্টিংটা যেন রিয়েলিস্টিক হয়, বাস্তব সম্পন্ন হয়, না হলে কিন্তু তোমার অ্যাক্টিংটা বেশি নম্বর পাবে না। বাস, ঠিক আছে। আশা করি আমার এই ক্লাস তোমাদের উপকারে লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করো।